হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে 1 মার্চ 2026, মানে এই সপ্তাহের সানডের ভিডিও। অনেক দিন ধরেই আমি আর ত্রিয়াশা প্ল্যান করছিলাম একটু সময় করে বাগবাজার ঘুরতে যাব, কিন্তু অফিস কাজের পর আর ইচ্ছা করতো না বা এনার্জি থাকতো না বা সময়ও কোলাতে পারতাম না, জানো তো, বাগবাজার যাবো যে। তাই আজ যেহেতু একদম মাসের শুরু, তার মধ্যে রবিবার অফিসও ছুটি রয়েছে, তাই আমরা বিকেল ওই 5টা সাড়ে 5টার দিকে দুজন মিলে ফোনে কনসাল্ট করলাম যে ঠিক আছে আজকেই তাহলে বাগবাজার যাওয়া যাক। তাই আমরা 6টার সময় একদম বেরিয়ে পড়েছি বাগবাজার যাব বলে। আর জানো তো 6টা 22-এ আমাদের মধ্যমগ্রাম থেকে ট্রেন ছিল বাগবাজার যাবার, ওইটাই কিন্তু লাস্ট ট্রেন ছিল। তারপরে হয়তো আবার ট্রেন আছে, কিন্তু সেটা অনেক পরে, ওই ট্রেনে গেলে আজকে আর রাতে বাড়ি ফিরতে হবে না। তাই আমরা একটুও লেট করিনি, ত্রিয়াশাকে আমি তুলে নিয়েছিলাম ওর বাড়ির সামনে থেকে আমার গাড়িতে। এবার আমরা যাচ্ছি মধ্যমগ্রাম স্টেশনের দিকে। আমাদের বাড়ি থেকে মধ্যমগ্রাম স্টেশন পৌঁছাতেই লাগে গাড়িতে প্রায় আধ ঘন্টার বেশি। আর তার মধ্যে তোমরা তো এখন অনেকেই জানো যে মধ্যমগ্রাম চৌমাথায় রাস্তার কাজ চলছে, তাই যেতে আরও একটু বেশি টাইম লাগছে, কারণ রাস্তায় ভীষণ পরিমাণে জ্যাম হচ্ছে। আর তার মধ্যে আমি একদম মধ্যমগ্রাম চৌমাথায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম সিগন্যাল, তাই জন্য আর ঠিক টাইম মতো আমরা পৌঁছাতে পারিনি মধ্যমগ্রাম স্টেশন। আমাদের প্ল্যানটা একদম ক্যান্সেল হয়ে গেল বাগবাজার যাওয়ার। আর তারপরে প্ল্যান করলাম তাহলে আমরা গাড়ি নিয়েই দুজন মিলে বেরিয়ে যাই, কিন্তু আমার কাছে একটাই হেলমেট ছিল, ত্রিয়াশার জন্য কোনো হেলমেট ছিল না। তাই জন্য আর গাড়ি করেও আমরা বাগবাজার যেতে পারলাম না। তারপরে আমি আর ত্রিয়াশা ডিসাইড করি যখন বাগবাজার যাওয়াই হচ্ছে না, তাহলে কাছাকাছি কোনো এক জায়গায় যাই, গিয়ে কিছুক্ষণ বসে টাইমটা স্পেন্ড করি। সেই জন্য সিগন্যাল ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি একদম মধ্যমগ্রাম পৌরসভার সামনে। মধ্যমগ্রাম পৌরসভার সামনে আসতেই দেখলাম ঠিক এই রকম একটা বসন্ত উৎসবের লম্বা লাইন বেরিয়েছে। সবাই কত সুন্দর একই রকমের শাড়ি জামা কাপড় পরে রাস্তার উপর দিয়ে ডান্স করতে করতে যাচ্ছে। আর দু একজন লোক ছিল না, কিন্তু ছিল প্রচুর লোক। আর এইটা যেটা দেখছো এটা কিন্তু একদম প্রপার মধ্যমগ্রাম চৌমাথার মধ্যেই হচ্ছিল। পুরো চৌমাথাটাকে গোল করে ঘিরে সবাই খুব সুন্দরভাবে ডান্স করছিল, আর হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল বেশ কিছু লোক। বসন্ত উৎসবের ওই ডান্স আর ফেরি দেখতে দেখতে আমাদের অনেকটা টাইম নষ্ট হয়ে গেছিলো। তাই ডিসাইড করলাম যে দূরে কোথাও বা মধ্যমগ্রামের আশপাশে কোথাও যাবো না, যাই আমি আমার বাড়ির পাশে কোথাও একটা ঘুরতে। সেই জন্য আমরা আবার গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছি এখন আমাদের বাড়ির দিকে ঘুরতে। কোথায় যাচ্ছি কিচ্ছু জানি না, তবে ভেবেছিলাম গাড়ি নিয়ে যখন বেরিয়েছি একটু হালকা পাতলা রাইড করে বাড়ি ফিরবো। আমরা লাইফ নিয়ে যতই প্ল্যান করি, যদি কোনো কিছু আমাদের ভাগ্যে না থাকে সেটা পাওয়া জাস্ট অসম্ভব। ঠিক যেমন আজকের দিনটা আমরা কত প্ল্যান করে বাড়ি থেকে বেরোলাম, আর শেষ পর্যন্ত আমাদের সাথে কি হলো, মানে আমাদের যাওয়াটাই হলো না, বরং যেটা হয়েছে খারাপও কিন্তু কিছু হয়নি, উইথাউট প্ল্যান ভালোই হয়েছিল। আমরা গাড়ি নিয়ে চলে গেছিলাম এই রাত্রিবেলা একদম খড়িবাড়ি। কি ওখানকার সুন্দর ঠান্ডা আবহাওয়ার মধ্যে কিছুক্ষণ গাড়ি চালিয়ে আবার কিন্তু চলে এসেছিলাম বাড়ি, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় বেজে গেছিলো 7টা সাড়ে 7টা। তাই বেশিক্ষণ আর আমরা খড়িবাড়িতে ওয়েট করিনি। আর খড়িবাড়ি গিয়ে কোনো ভিডিও করবো সেরকমও সুযোগ পাইনি, কারণ একটানা গাড়ি নিয়ে গেছি, আবার একটানাই গাড়ি নিয়ে বেরিয়ে এসেছিলাম। বাজে রাত 12:30, গেছিলাম ঘুরতে খড়িবাড়ি। তো খড়িবাড়ি গিয়ে একটাও ভিডিও করা হয়নি, কারণ একটানা আমরা বাইক নিয়ে গেছি, একটানা চলে এসেছি। তো তারপরে স্ত্রী আসে কিছুক্ষণ আমাদের বাড়িতে এসেছিল, জ্যোতি এসেছিল, সবাই মিলে আড্ডা মারলাম। আড্ডা মারতে মারতে বেজে গেছে আমাদের রাত 10টা। স্ত্রী আসে আসলেই খালি থেকে যায়। তো রাত 10টার সময় আর আমার ইচ্ছা করিনি যে আমি ওকে নিয়ে গাড়ি নিয়ে আবার যাবো বাড়িতে দিতে। তাই ওকে বললাম আজকে দিনটা থেকে যাও। ও থেকে গেছে, শুয়েও পড়েছে, কিন্তু আমরা ঘুমাচ্ছি না। আমরা কালকে অফিসে যাব, কালকে বাড়িতে পুজো রয়েছে, কিন্তু আমাদের কারোর চোখে ঘুম নেই। হয়তো বাড়িতে থাকলে এতক্ষণ ঘুমিয়ে পড়তো মেয়েটা, বেচারি মেয়েটা। কিন্তু আমার জ্বালাতনে সে আর ঘুমাচ্ছে না। এখন আমরা গান শুনবো, শুনে যদি ঘুম পায় তাহলে ঘুমাবো। ওর চুপ, আমরা দুজন একসাথে থাকলে আমরা নাকি ঘুমাবো। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। পুরো প্ল্যান আজকে চটকে চালানো হয়ে গেছে। কি ভেবেছিলাম কি হলো, মানে পুরো দিনটা আজকে ওয়েস্ট।